প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবারও তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমার অর্ধবার্ষিক পরীক্ষার যে রুটিন, সেই রুটিনটা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখো, তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে, তার A to Z তোমরা জানতে পারবে। এবং যারা রুটিন পাওনি তারা চাইলে রুটিনটা এখান থেকে নিয়ে নিতে পারো। তো দেখো, আমি তোমাদের সাথে রুটিনটা শেয়ার করতেছি। প্রথমে দেখো, আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, অর্ধেক করে দেখো। তো জুম করলাম, অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন। তো পরীক্ষা শুরু হচ্ছে 30/6/2025, অর্থাৎ 30শে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সারা বাংলাদেশে একযোগে। তো প্রথম শ্রেণী, দাখিল দশম শ্রেণী, প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের কোরআন মাজিদ এবং তাজবিদ। 30 তারিখে হবে সোমবার। তারপরে 1 তারিখ মঙ্গলবার হচ্ছে আরবি প্রথম পত্র। 2 তারিখ বুধবার হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। 3 তারিখ বৃহস্পতিবার হাদিস শরীফ। 7 তারিখ সোমবার ইংরেজি প্রথম পত্র। 8 তারিখ মঙ্গলবার হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। 9 তারিখ বুধবার হচ্ছে বাংলা প্রথম পত্র। 10 তারিখ বাংলা দ্বিতীয় পত্র। তারপরে 13 তারিখ হচ্ছে গণিত। তারপরে যদি তোমাদেরকে পুরোটা দেখাই, তারপরে দেখো 14 তারিখ সোমবার হচ্ছে আকাইদ। 15 তারিখ ইসলামের ইতিহাস বা পদার্থ বিজ্ঞান। বুধবার 16 তারিখ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা রসায়ন। তারপরে তোমাদের 17 তারিখ যে পরীক্ষাগুলো, 17 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, গার্হস্থ্য, পৌর বাণিজ্যিক, বাংলাদেশ বিশ্ব পরিচয়। যারা যে সাবজেক্ট নিয়েছে অপশনাল, তারা সেই সাবজেক্টটাই দেবে। আর বিকেলেও একটা পরীক্ষা রাখছে জীববিজ্ঞান। অর্থাৎ 17 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দশম শ্রেণীর। আচ্ছা, আমি তারপরে যদি নবম শ্রেণীর দিকে যাই, দেখো নবম শ্রেণী একই 30 তারিখে পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষা হচ্ছে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পরীক্ষা আরবি দ্বিতীয় পত্র। তৃতীয় পরীক্ষা 2 তারিখে হচ্ছে কোরআন মাজিদ, 3 তারিখে হাদিস শরীফ, 7 তারিখে গণিত, 8 তারিখ আকাইদ ফিকা, 9 তারিখ বাংলা প্রথম পত্র, 10 তারিখ বাংলা দ্বিতীয় পত্র, 13 তারিখ ইংরেজি প্রথম পত্র, 14 তারিখ হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। তারপরে 15 তারিখ ইসলামের ইতিহাস বা পদার্থ, 16 তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি, 17 তারিখ অপশনাল সাবজেক্ট কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, গার্হস্থ্য, পৌর মানবিক, বাংলাদেশ বিশ্ব পরিচয়। আর বিকেলে জীববিজ্ঞান। আমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা হচ্ছে প্রথমে 30 তারিখে হচ্ছে কোরআন মাজিদ এবং তাজবিদ। তারপরে দ্বিতীয় অর্থাৎ 1 তারিখে হচ্ছে আকাইদ ফিকা, 2 তারিখে হচ্ছে আরবি প্রথম পত্র। তারপরে দেখো 3 তারিখ হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। 7 তারিখ 7 তারিখ সোমবার হচ্ছে আরবি প্রথম পত্র। তাহলে এখান থেকে তোমাদের সম্ভবত একটা বদ্ধ থাকতে পারে বৃহস্পতিবার, 4 তারিখ হচ্ছে শুক্রবার, 5 তারিখ শনিবার, 6 তারিখ হচ্ছে রবিবার। হয়তো রবিবার কোনো একটা বন্ধ থাকতে পারে সম্ভবত, না হলে পরীক্ষা বন্ধ দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যেহেতু 6 তারিখে তোমাদের পরীক্ষা নাই, তার মানে হয়তো 6 তারিখে বন্ধ আছে প্রতিষ্ঠান বা সরকারি কোনো বন্ধ থাকতে পারে। তারপরে দেখো 7 তারিখ ইংরেজি প্রথম পত্র, 8 তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র, 9 তারিখ বাংলা প্রথম পত্র, 10 তারিখ বাংলা দ্বিতীয় পত্র। তারপরে 13 তারিখ রবিবার গণিত, 14 তারিখ বিজ্ঞান। তারপরে 15 তারিখ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তারপরে 16 তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি। 16 তারিখ থেকে তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষ হচ্ছে। তারপরে তোমাদের সপ্তম শ্রেণীর একই 30 তারিখে হচ্ছে কোরআন মাজিদ। একবারে আমি সব করে বলে দিচ্ছি। তারপরে ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্র, তারপরে পঞ্চম শ্রেণীর আরবি প্রথম পত্র, চতুর্থ শ্রেণীর কোরআন মাজিদ। আর বাকিগুলো দেখে নাও এক নজর ইবতেদায়ী শাখার। তারপরে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র হচ্ছে 1 তারিখ, 2 তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তো এইভাবে হলে তোমাদের ফুল রুটিনটা তোমরা দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, তোমাদের সুবিধার জন্য ভালো হবে। তোমাদের রুটিনটা তোমরা পেয়ে গেলে যারা মাদ্রাসা থেকে পড়তেছো তাদের জন্য। তোমাদের সাথে যে কথা হচ্ছে, তোমরা অবশ্যই সাজেশন আকারে প্রশ্ন পেয়ে যাবে। তোমরা অন্যান্য বার যেভাবে তোমরা প্রশ্ন পাও বা তোমাদেরকে সাজেশন দেওয়া হয়, একইভাবে তোমাদেরকে সাজেশন আকারে প্রশ্ন দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা সাজেশন আকারে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, প্রত্যেকটা সাজেশন তোমরা পরীক্ষার আগের দিন করে পেয়ে যাবে। তো ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ, আমি তোমাদের সাথেই আছি, সর্বোচ্চ চেষ্টা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে।